আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি 2024 সনের পরীক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমার কথা। সামনে তোমাদের পরীক্ষা, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে কথা বলবো। তোমরা কিভাবে উত্তর করো, তোমরা যেভাবে উত্তর করো অনেকেই ভুল করো। তো বিশেষ করে গ বলতে হ না, গরু গ যেটা আর কি, এই গয়ের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম উদ্দীপককে চিহ্নিত করবে। প্রশ্নে দেওয়া থাকে এভাবে যে উক্ত উদ্দীপকে তোমার পঠিত বইয়ের কোন বিষয়কে, কোন ব্যক্তিকে, কোন প্রাণীকে, বস্তুকে এভাবে দেওয়া থাকবে। তো সেটা সম্পর্কে সর্বপ্রথম চিহ্নিত করবে। চিহ্নিত করার পরে তারপরে হচ্ছে তুমি যার সম্পর্কে চিহ্নিত করেছো সে সম্পর্কে 2 লাইন তুলে ধরবে মূল কথার। এরপরে উদ্দীপক থেকে 2 লাইন তুলে ধরবে, সেটা হচ্ছে উদ্দীপক থেকে মূল কথার 2 লাইন তুলে ধরবে। যেমন আমি বলি কতটুকু তুলে ধরবে, আমি একটা উদাহরণ দিই, একটা উদ্দীপক বলি, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের কয়েকটি জাহাজকে পশ্চিম পাকিস্তানের জলদস্যুরা আক্রমণ করে। তো পূর্ব পাকিস্তানের সরকার যখন শুনতে পায় যে তার দেশের কয়েকটি জাহাজ, সাধারণ মানুষের কয়েকটি জাহাজ পশ্চিম পাকিস্তানের জলদস্যুরা আক্রমণ করে, তো এই কথা শোনার পরে পূর্ব পাকিস্তানের সরকার প্রধান সে পশ্চিম পাকিস্তানের সরকার প্রধানকে চিঠি দেন। পশ্চিম পাকিস্তানের সরকার প্রধান সে কী করে, ওই চিঠি পড়ে ছিঁড়ে ফেলে দেয়। তার দাবি তো নেনই নাই, বরং চিঠিও ছিঁড়ে ফেলে দেন। তো যখন পূর্ব পাকিস্তানের সরকার প্রধান এটা শুনতে পায়, তখন তার প্রশাসনকে অনুমতি দেন, তার সেনাবাহিনীকে অনুমতি দেন যে পশ্চিম পাকিস্তানের রাজত্ব তুমি আক্রমণ করে স্বাধীনতা অর্জন করে নিয়ে আসো আমাদের এই নদী দিয়ে কোনো জনগণ যদি যাতায়াত করে তাহলে যাতে পশ্চিম পাকিস্তান আর আক্রমণ করতে না পারে। তো সেভাবে হচ্ছে আক্রমণ করা হলো। তাহলে আমি এই উদ্দীপকটা কীভাবে লিখব, যে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের জাহাজ লুণ্ঠন সম্পর্কে এখানে তুলে ধরা হবে। এই কথাটুকু লিখলেও হবে। তো আর তোমরা কি করো, পুরো উদ্দীপকটা তুলে ধরো। পুরো উদ্দীপকটা তুলে ধরলে এখানে তোমার একটা সৃজনশীল প্রশ্ন সর্বোচ্চ 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখতে হবে। এখন পুরো উদ্দীপকটা যদি তুলে ধরো তাহলে এখানেই 1 পৃষ্ঠা শেষ, আর বাকি কীভাবে লিখবে। এরপরে হচ্ছে যার সম্পর্কে উদ্দীপক চিহ্নিত করছো তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, এরপর মন্তব্য লিখে শেষ করে দিবে। এভাবে হচ্ছে সম্পর্কে এর প্রশ্নের উত্তর করা হয়। তোমরা কখনোই ভুল করবে না যে সম্পূর্ণ উদ্দীপক তুলে ধরবে, তাহলে সম্পূর্ণ উদ্দীপক যদি তুলে ধরো তোমার প্রশ্নের উত্তর ভুল হবে। তাই খুব সতর্ক সহিত এই প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে।